সবার বিবেক মরে গেছে। বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। প্রিয় দেশবাসী, আজকের খবর। চরমোনার পীর সাহেব বলেন, কয়েকদিন আগে ভোলা তাজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। বগুড়ায় পিতা তার মেয়েকে বিবাহ দিতে রাজি না হওয়ার কারণে এতটুক অপরাধে তার পিতাকে হত্যা করা হয়েছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মায়ের সামনে থেকে ছেলেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কিসের জন্য রাজনীতি করে? রাজনীতি করার উদ্দেশ্য ছিল কি? মানুষকে শান্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া, মানুষের মুক্তি দেওয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষকে সাহায্য সহানুভূতি করা। তিনি আরও বলেন, অথচ আমরা রাজনীতির নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, এমন কোনো হীন খারাপ কাজ আমরা করছি না রাজনীতি নামে। অথচ আমরা কি দেখি, যখন চাঁদাবাজ ধরা পড়ছে তখন বহিষ্কার করা হচ্ছে। বিএনপি এ পর্যন্ত 3000 বহিষ্কার করেছে। কিন্তু এতে আপনাদের কাছে প্রশ্ন, সাংবাদিকদের কাছে প্রশ্ন, এতে কি চাঁদা বন্ধ হয়েছে? এতে কি দখলদারি বন্ধ হয়েছে? এতে কি খুন বন্ধ হয়েছে? তার মানে বহিষ্কার করা অয়াস, লোক দেখানো একটি নিয়ম। তারা কেবল ব্যক্তির দোষ করলে এই দোষ দল গ্রহণ করবে না। চরমোনার পীর সাহেব আরও বলেন, আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতির ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরাহা তাকে হত্যা করেছে কে? আবরারকে হত্যা করেছিল যে ছাত্রগুলো, তারা মেধাবী ছাত্র। এই ফ্যাক্টরিতে যাওয়ার পর তারা খুনি হয়ে গিয়েছে। আজকে হাজারো মেধাবী ছাত্র আওয়ামী লীগ বিএনপি করার কারণে ধর্ষক হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এ দল এমন একটা ফ্যাক্টরি, যদি ফেরেশতাও ঢোকে তাহলে আজাদি হয়ে বের হবে। সৎ মানুষগুলো ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এরা আওয়ামী লীগ করার কারণে তাদের হাতে রক্ত রঞ্জিত হবে। যারা কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাতো না, তারা ধর্ষকে পরিণত হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তাহলে সরাসরি চলুন, পীর সাহেব আরও অনেক কথা বলেছে, আমরা শুনে আসি। কয়েকদিন আগে ভোলা তাজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না, শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করা উচিত ছিল, উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের সাহায্য সহযোগিতা করা। অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, অবিচার, এমন কোনো হীন খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে। আমরা কি দেখি? যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয়। বিএনপি পর্যন্ত 3000-এর উপরে বহিষ্কার করেছে। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে?
ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত। সবার বিবেক মরে গেছে, বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো।